নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি করব সেটি হলো পটলের দোরমা। তার জন্য প্রথমে পটলগুলো আমি ছাড়িয়ে নেব। পটলের যে শক্ত খোসাটা আছে সেটা ছাড়াবো না, বাস আঁশটা শুধু চাকু বা ছুরির সাহায্যে আলতো করে ছাড়িয়ে নেব। তারপর একটা চামচ নিয়ে পটলের দানাগুলো বের করে নেব। দানাগুলো বের করা হয়ে গেছে। এরপর আমি পটলগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। এরপর খোসা ছাড়ানো পটলগুলো দিয়ে দেব। পটলগুলোর মধ্যে দিয়ে দেব লবণ ও হলুদ দিয়ে একটু নরম হয়ে আসলে ভাজা ভাজা করে তুলে নেব। পটলগুলো দেখতে হবে যাতে ভেঙে না যায় কোনো দিক দিয়ে। তারপর পটলগুলো তুলে নেব। এরপর পটলের মধ্যে দেওয়া পুরটা তৈরি করে নেব। আমি পটলের পুরটা মাংস দিয়ে করছি। আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে করতে পারেন, চিংড়ি মাছ অথবা কোনো পেটির মাছ দিয়ে। তবে একবার মাংস দিয়ে ট্রাই করুন, দেখবেন খেতে দারুণ হবে। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি ও আদা রসুন বাটা। তারপর দিয়ে দেবো লবণ ও হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে যে কুচি করে মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেলে ঢাকা আগলা করে আমি পুরটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। তারপর যে ভেজে রেখেছিলাম পটলগুলো তার মধ্যে একে একে পুরটা একটু শক্ত করে দিয়ে দেবো। এরপর আমি মাংসটা আস্তে করে পটলের মধ্যে একটু দিয়ে দিয়েছি। পটলের ভিতরে ভালো করে দিয়ে দিতে হবে যাতে মাংসগুলো পরে বেরিয়ে না যায় গ্রেভিতে দিলে। এরপর দেওয়া হয়ে গেলে আমি পটলের গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো আবারও তেল। তেল দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো লবণ ও হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে কষিয়ে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রেখে আমি তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলে তার মধ্যে যে ভেজে রেখেছিলাম পটল পুর ভরা সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে সামান্য নাড়িয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট হয়ে গেলে পটলগুলো অলরেডি তৈরি হয়ে গেছে। একটু নামিয়ে সেদ্ধ হয়ে গেলে ও রসা রসা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তারপর সার্ভ করুন পটলের দোরমা। এভাবে মাংস দিয়ে একবার ট্রাই করুন বাড়িতে, দেখবেন দারুণ খেতে হবে। মাংসের দোরমা কিন্তু অসাধারণ খেতে হয়। তারপর নামিয়ে সার্ভ করুন পটলের দোরমা। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।